কিন্তু বিধবা ভাতার তালিকায় চেয়ারম্যানের বউ কেমনে আসে না? আপনি না, কিন্তু আবার এমনি আপনাকে দেখে মনে হচ্ছে আমাদের সবাই তো এরকম না। এরকম রেকর্ড আছে না নাই? কেন? এটা তো হওয়ার কথা ছিল না। নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নেতা! আল্লাহু আকবার বলেন। রাসূল কখনো আগে খান নাই, আগে খেয়েছেন, আগে খাওয়াইছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভিতরে হোক আর বাইরে হোক। আবার মজাও করতেন। আমার নবীজি মজা করে একদিন বলতেছেন, সাহাবে কেরামকে নিয়ে রাসূল খেজুর খাচ্ছিলেন। সব সাহাবীরা খেজুর খাচ্ছে, রাসূল পরে নিচ্ছেন খেজুর। কিন্তু খেজুরগুলো খাচ্ছেন রাসূল, গোশতগুলো খেয়ে খেয়ে বিচিগুলো জামাই আলীর সামনে রেখে দিচ্ছেন। খেজুর খান রাসূল আর বিচিগুলো রেখে দিচ্ছেন জামাই আলীর সামনে। সঙ্গে সঙ্গে রাসূল খাওয়া শেষে বললেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। সব খেজুর আলিয়া খাইছে, কে দেখো তার সামনে কত বিচি। আমার নবী যেমন করে কথা বলার সঙ্গে সঙ্গে আলী বলছেন, ও আমার ভাইরা, রাসূল এতক্ষণ ধরে যা কিছু বলেছেন সব সত্য কথা, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব। আমার বেশি খাওয়াটা মানায়, আমার বেশি খেতে হবে, কারণ যুদ্ধ করতে হয়, শক্তির প্রয়োজন, বাহুবলের প্রয়োজন। আমি বেশি খাইছি এটা মানায়। কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইছেন, আমরা সবাই খেজুরগুলো খাইছি বিচি ছাড়া, আর রাসূল এতক্ষণ ধরে খেজুর খাইছেন বিচি সহ, একটা বিচি তার সামনে নাই। জোরে খান সুবহানাল্লাহ। নবীজি খুব মজার মানুষ ছিলেন। নবীজি স্ত্রীর মাঝে উষ্ণতা রক্ষা করেছেন। কোথাও তার কোনো অন্যায় ছিল না, অবিচার ছিল না। 4টা স্ত্রী নবীর সামনে এসে বলছেন, হুজুর আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল লেগে গেছে, আপনি কাকে বেশি ভালোবাসেন? সবাই তো বলে আমাকে বেশি ভালোবাসে। আপনার মুখ থেকে শুনতে চাই, আপনি বলুন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ও আমার স্ত্রী, আজকে আমি তোমাদের বলবো না, আগামীকালকে সকালে বলবো, যাও। 4 জনকে পাঠায়া দিয়েছেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, রাত যখন হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে ভাগ করলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আহিব্বুক, আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে খেজুর 2টা দিয়ে গেলাম লুকায়া লুকায়া, এই কথা যেন অন্য কোনো বউ না জানে, আমি তোমাকে দারুণ ভালোবাসি, থাকো আয়েশা। 2য় ঘরে গিয়ে তাই বললেন, 3য় ঘরে গিয়ে তাই বললেন, 4র্থ ঘরে গিয়েও তাই বললেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে সবার মনে খুশি, হুজুর আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ভালোবাসে। 4 জন মিলে সামনে হাজির হয়ে বলছে, হুজুর আপনি এখন বলুন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আমি গত রাত্রে আমি যাকে 2টা খেজুর লুকায় দিয়ে আসছি, আমি তারই খুব বেশি ভালোবাসি। যা জোরে বলি সুবহানাল্লাহ। কি তার ব্যালেন্স ছিল, কি তার ভারসাম্য ছিল! কোনো কোথাও তার কোনো বিন্দু পরিমাণ কোনো অনিয়ম ছিল না। সব জায়গায় তিনি লেভেল রক্ষা করে চলেছেন। আমরা তার উম্মত, বলি আলহামদুলিল্লাহ। বলুন তো, এই পৃথিবীতে একজন মানুষ মিথ্যা কথা বলে না এই জীবনে, একজন মানুষ, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আমরা তার উম্মত হয়ে সকালে বিকালে সন্ধ্যায় কাপড় বিক্রি করতে নিয়ে বলে, ভাই এটা আমার কেনাই নাই। আছে না নাই? একদম কমন কথা, কেনাই নাই। মিথ্যা কথা হয়ে গেল। মিথ্যা কথা যে বান্দা ছাড়তে পারবে সে আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা আমল বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। হাদিস, যে মিথ্যা ছাড়বে, সত্য যে ব্যক্তি বলবে, এই সত্যই তাকে সোজা জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মিথ্যা না বললে কি আমাদের হয়? হয় না তো। আমার বন্ধুগণ, সব বন্ধ হয়ে যাবে, আসল ব্যবসায় আমরা চলে আসব। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমরা তেলাওয়াত করব কার কিতাব? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব আমরা তেলাওয়াত করব নিয়মিত। ঘুম থেকে উঠেই নামাজে দাঁড়ায়া যাব। ইমাম সাহেব লম্বা লম্বা সূরা পড়বেন। মজা পেতে হবে। কি পেতে হবে? মজা পেতে হবে। অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। যখন আপনি দেখবেন ইমামের পিছনে লম্বা সূরা ইমাম তেলাওয়াত করছে, আপনি মজা পাচ্ছেন না। আপনি কোরআন তেলাওয়াত করছেন, মজা পাচ্ছেন না। আপনি আল্লাহর জিকির করছেন, মজা পাচ্ছেন না। সেজদায় পড়ে আপনি তাসবিহ জপতেছেন, মজা পাচ্ছেন না। মাহফিলে বসে ওয়াজ শুনতেছেন, মজা পাচ্ছেন না। তখন ভাবতে হবে শয়তান আপনার নফসে বড় আসর করতেছে। কি করতেছে?
আসর করতেছে। এই জন্য আমাদের মজা পেতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নাম্বার 1 হচ্ছে এটা, আল্লাহর কালাম আমরা তেলাওয়াত করব। ওই যে ভালোবাসার কথা বলছিলাম, আম্মা জান আয়েশার কথা একটু বলেই নেই। আম্মা জান আয়েশা যখন হাতে গ্লাস নিয়ে যখন রাসূলকে বলতেন, হুজুর আপনি গ্লাসের দুধটা পান করেন, রাসূল ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি শুরু করো, আমি শেষ করি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বউকে আগে খাওয়ানো কি? কিচ্ছু করে না, দেখছেন? হুজুর খাওয়াবো না, যা আছে কপালে। বউকে আগে খাওয়ানো কি? আরো জোরে। যে স্বামী তার বউকে আগে খাওয়ায়, কোনোদিন গন্ডগোল লাগবে? বলেন তো, কোনোদিন গন্ডগোল লাগবে? আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই। এক সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারে না, নেতা। দেখেন নেতার বৈশিষ্ট্য দেখেন, রাসূলের থেকে শিক্ষা নিতে হবে। আমার নবীজিকে কোন সাহাবীও আগে সালাম সহজে দিতে পারতেন না। আমার নবীজি একদিন লক্ষ্য করছেন একজন সাহাবীর ভিতরে জিদ চেপে গেল, আজকে রাসূলকে যেমন করি হোক আগে সালাম দেব। মোটা গাছের আড়ালে তিনি দাঁড়ায় গেছেন। আমার নবীজি হেঁটে হেঁটে আসতেছেন, মোটা গাছের আড়াল থেকে আস্তে করে বের হয়ে টেকনিক করে আগে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলছেন, ও সাহাবী, এমন টেকনিক কইরা সালাম আগে দিলে কিন্তু সওয়াব পাবা না। জোরখান সুবহানাল্লাহ। রাসূল কোনদিন আপনার শত্রু সামনে কখনো আপনার শত্রুতা করবেন, আপনার শত্রুকে সালাম দিবেন, আল্লাহু আকবার বলেন, বন্ধু হয়ে যাবে। ইসলাম কত সুন্দর। নিজেকে উদার বানাতে হবে। দুইজনের মধ্যে গন্ডগোল হয়েছে, রাসূল বললেন সেই লোকটাই শ্রেষ্ঠ যে আগে গিয়ে সালাম দিয়ে আপোষ করে নেয়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে ছোট হবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। অহংকারী লোক হিংসুক হয়, অহংকারী লোক বদমাইশ হয়, অহংকার করা যাবে না। কিন্তু দেখবেন কিছু কিছু লোককে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না। আছে না এরকম? আছে না নাই? আমি গত 6 মাস আগে আমি যাব হলো চট্টগ্রাম, মাহফিল আমার। তো চিটাগাং যাব আমি, ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্টে, ডোমেস্টিক সাইডে আমি টিকিট কেটে বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো। তো বসার জায়গা পাচ্ছি না। সব জায়গায় এখন পুরুষের আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? তা কি গায়ে কাপড় চোপড় আছে? এখন তো কাপড় চোপড় খুললি নাকি আধুনিক হয়। কাপড় চোপড় খুললে কি হয়? সব আধুনিক হয়ে যায়। কাপড় চোপড় যত খুলবে সে তত আধুনিক। মানে ওই যে চিংড়ি মাছের মতো, চিংড়ি মাছের মাথায় কি থাকে? ওই দেখেন কি করে, দেখেন কি করে, দেখছেন? একদম খাঁটি বাংলা কইছে। আচ্ছা, মল থাকে। তো চিংড়ি মাথায় মল থাকার কারণে সে পিছনে যায় বেশি না আগে সামনে যায় বেশি? পিছনে বেশি যায়। তো যারা বলে যে কাপড় যত খুলবে তার কি, সে তত আধুনিক হবে, এটা কি সামনে যাওয়া না চিংড়ি মাছের মতো পিছনে যাওয়া? পিছনে যাওয়া। সভ্যতা এগুলো নয়। আমার মেয়েকে আমার সামলাতে হবে, আমার মেয়েকে আমার পাহারা দিতে হবে, আমার বউকে আমার পাহারা দিতে হবে। আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। মায়েরা কি মাহফিল আছে নাকি? আছে, মায়েরা আছে? বলি আলহামদুলিল্লাহ। মাদের ব্যাপারে কথা আছে তো বলতেছি ইনশাআল্লাহ। আমি যাব তো বসবো কোথায়? লোক পাচ্ছি না। দেখি যে একজন টুপিওয়ালা পাশে বসা, টুপি দেখে আমিও টুপিওয়ালা, আমি গেলাম। কিন্তু ওনার টুপি আর আমার টুপি একটু ভিন্ন। তো বসেই সালাম দিলাম, উত্তর নাই। তো বললাম কেমন আছেন, তা উত্তর নাই। মানে ভাবই আলাদা, বুঝলেন? আমার দেশে আবার দেখবেন টুপি দেখে সালামের মানে ভাব দেখে যায়, টুপি যদি মেলে তাহলে উত্তরটা নেবে। এ রোগ আছে না নাই? আজ থেকে এই রোগ আছে না? আমরা এত কৃপণ, আমরা এত ছোট। একটা লোকের মুখে দাড়ি নাই, মনে মনে ভাবে কি জানেন, কিছু কিছু লোক আছে এ ফাঁসে করে ইমানই নাই, এরকম আছে না কিছু কিছু। আপনি এরকম করেন কেন? এটা উচিত নয়। আপনি এত সংকীর্ণ কেন? সে আমার মুসলমান ভাই। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। রাসূল বলেছেন, যে ব্যক্তি আমাদের মতো মানে কিবলামুখী হয়ে সিজদা দেয়, আমাদের মতো জবাহ করে প্রাণীর গোশত খায়, সে ফাযালিকাল মুসলিম, সে মুসলমান। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এর মানে কিন্তু আবার বলতেছি না যে দাড়ি না রাখলে হবে।
দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা কি বলেন তো? না, ভুল বললেন। দাড়ি রাখা হলো ওয়াজিব। বলেন দাড়ি রাখা কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আমাদের চেয়ারম্যান মহোদয়কে দাড়িওয়ালা বানাও, আমিন। এটা জোরে বলেন না আমিন ভাই। আপনারা দাড়ি রাখেন না, আপনাদের দরকার নাই। ভাবসাব তো এমন ভাবে ভাবতেছেন হুজুর চেয়ারম্যান রাখলে আমাদের হয়ে যাবে। দাড়ি রাখার দরকার আছে। আচ্ছা, দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ওই পাশে হুজুর বসে আছেন, আমি সালাম দিলাম, উত্তর নাই। কেমন আছেন তা উত্তর নাই। তো আমি বললাম যে মুরব্বী আপনার পরিচয়? এবার বুক উঁচু করে বলতেছে আমি অমক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমার এখন বলতেছে আপনি কে? আমি উত্তরে বললাম আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? 1 ডিগ্রি বাড়াইয়া দিলাম। তুমি বলতেছে যে আপনি নবীজাদা মানে? হ্যাঁ, আপনি যদি পীরের পরিচয় দিয়ে যদি পীরজাদা হন, আর আমার বাপ হলো আদম, তার সন্তান আমি হলাম নবীজাদা, লাভ কি? নূহের ছেলের নাম কেনান, লাভ হইছে? আস্তে কয় লাভ হইছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর, লাভ আছে? নবীর বাপ হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়ে লাভ নাই, চাচা হয়ে লাভ নাই, নিচের ভাই হয়েও লাভ নাই। থাকতে হবে ঈমান। আসতে বলেন থাকতে হবে কি? ঈমানটা থাকতে হবে সবার আগে। আমার ঈমানকে লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসটা নিয়ে যখন দিলেন, রাসূল বলছেন আয়েশা তুমি আগে খাও। রাসূল সুন্দর করে তার মুখে তুলে দিলেন, তিনি খাচ্ছেন, তিনি পান করছেন। নবীজি মাথা একটু নিচু করলেন, নিচু করে ঘাটটা নড়ায় নিয়ে দেখতেছেন আয়েশা কোন দিক দিয়ে ঠোঁটটা লাগায়। সেই ঠোঁট লাগানোর চিহ্নটা তিনি দেখে নিলেন। যখন অর্ধেক দুধটা খেয়ে যখন রাসূলের দিকে আগায় দিয়ে বলছেন হুজুর আমি তো কিছু খাইছি, আপনি এখন খান। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন, মুস্কি হাসি মেরে গ্লাসটা হাতের মধ্যে নিয়ে যেই দিকে আম্মা জান আয়েশা ঠোঁট লাগিয়েছেন সেই দিকে ঠোঁট লাগিয়ে তিনি দুধটা পান করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটার নাম কি বলেন? ভালোবাসা। বলেন এটার নাম কি? কিন্তু আজকে সেই ভালোবাসা কি স্বামী স্ত্রীর মধ্যে আছে? সেই ভালোবাসা আজকে গেছে কোথায়? বটতলা, গাছতলা, সিপাতলা। ঠিক কি না? কি আমি কি ভুল বলছি? এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো আইন করে বন্ধ করতে হবে। আইনের দরকার আছে না নাই? যে সমস্ত লোক নামাজ আদায়ে বিশ্বাসী, নামাজ কায়েমে বিশ্বাসী নয়, যে সমস্ত লোকগুলো রাসূলকে নামাজে মানতে চায়, রাসূলকে দান সদকায় মানতে চায়, রাসূলকে দাড়ি রাখা সুন্নতে মানতে চায়, মিসওয়াক করে সুন্নতে মানতে চায়, রাষ্ট্র পরিচালনা রাসূলকে যারা মানতে চায় না তারাই হচ্ছে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিক আছে না নাই? আল্লাহর নাম নিতে লজ্জা পায়, আল্লাহর নাম নিতে মনে করে যে আল্লাহর নাম নিলে মৌলবাদী হয়ে যাবে। এরকম কিছু লালনকারী আছে না নাই? আছে না নাই? আচ্ছা, মরবা তো একদিন, আমরা মরবো না? মরতে হবে না? সবচেয়ে আমার কাছের কে? সবচেয়ে আমার কাছের কে? আল্লাহ তাআলা। আমি আগামীকালকের এই দিবসকে নিয়ে আমি এটাই ক্লিয়ার একটা কথা বলতে চাচ্ছি। এই 14ই ফেব্রুয়ারি এটা খ্রিস্টানদের তৈরি করা দিবস। এই দিবসকে যারা পালন করবে তারা মুসলিম পরিবারের সন্তান হতে পারে না। কখনো ভালোবাসা দিবস বলা যাবে না, বলতে হবে এটা হচ্ছে বেহায়া দিবস, নোংরা দিবস, চরিত্র নষ্ট হওয়ার দিবস। আমরা এদের ধারে বসে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালামকে আমরা তেলাওয়াত করব। নাম্বার 1 পুঁজি, নাম্বার 2 ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। আমি খুবই খুশি, দেখেন লোকগুলো যাচ্ছে না, কি সুন্দর বসে আছে, বলি আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, আমাকে আরো সময় দেবেন আপনারা? আছেন আপনারা? সময় আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। থাকে ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ। নামাজ কায়েম কি ব্যক্তিগত না সামষ্টিক? একা একা হবে? রসুল কি একা করেছেন? সাথে কে ছিল? সাহাবী। বলেন বলেন, কারা ছিলেন? কারা ছিলেন? সাহাবী। রসুল তো রসুল ছিলেন, আল্লাহ তো ইচ্ছা করলে রসুলকে একাই দিয়ে দিতে পারতেন, কিন্তু একা কি তিনি করেছেন? সাহাবা কেরামকে সাথে নিয়েছেন, বদর পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন। শুধু একটা কারণ, সমাজে যেন নামাজ কায়েম হয়ে যায়, দিন কায়েম হয়ে যায়। তো আমাদেরও কাজ হবে, যতক্ষণ পর্যন্ত না দিন না কায়েম হবে আমাদের আরামের ঘুম হবে না। ঠিক কিনা? আমাদের আরামের ঘুম হবে না। ওই বাতিলরা যারা সুদের মহড়া দিচ্ছে, মদের কারবার করছে, জেনার কারবার করছে, ওদের কাছে এই কথাটা দারুণ বিরক্তিকর। ওরা চায় না যে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যাক। যেমন করে আবু জেহেল চায় নাই। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ তুমি যেটাই বলো বলো, মদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবা না, জেনার বিরুদ্ধে কথা বলতে পারবা না, সুদের বিরুদ্ধে কথা বলতে পারবা না, এটা আমার নিয়মিত কাজ, এগুলোকে আমি বন্ধ করতে দেব না। রাসূল বললেন, না, যে জমিন আল্লাহর, সেই জমিনে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না। জোরে বলি আল্লাহু আকবার। কি এই দ্বন্দ্ব, এই কথা বললি এখনো দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আজকে মদের বিরুদ্ধে কথা বলেন, মদের ফ্যাক্টরির যারা মালিক তারা আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। ঠিক কিনা? লেগে যাবে, টক্কর লেগে যাবে। কিন্তু মদের ফ্যাক্টরিতে আবার দোয়া করার জন্য কিছু হুজুরও চলে যায়, আছে না নাই? দোয়া করে, হুজুর আসেন একটু দোয়া করে যান। দোয়া করতেছে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে আসছি, এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়া দাও, বেশি বেশি মদের জন্য বাজারজাত হয়, এই জন্য তুমি আল্লাহ বরকত দিও। সিনেমা চালু হবে, সিনেমা ওপেন হবে, সেন্সর বোর্ড কর্তৃক সব পাস হয়ে গেছে। এক হুজুর দোয়া করতেছে, আল্লাহ এই সিনেমার সফল ব্যবসা তুমি আল্লাহ করে দাও। যেরকম নাউজুবিল্লাহ, এরকম বদমাইশ কিছু আছে না? আমার বন্ধুগণ, এই সমস্ত অন্যায়গুলো সমাজ থেকে দূর হয়ে যাবে। আল্লাহ বলছেন, যখন নামাজটা কায়েম হয়ে যাবে, নামাজটা এমনি এমনি কায়েম হবে না। আমার নবীজি নামাজ কায়েমের সংগ্রামের কথা যখন বললেন, নবীর বিরুদ্ধে মামলা হয়ে গেল, রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, পাগল বলে সম্বোধন করা হলো, রাসূলকে নির্বংশ বলা হলো, রাসূলকে চরিত্রহীন করে সমাজে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা চালালো, রাসূলকে দুনিয়া থেকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করলো। রাসূল শেষ পর্যন্ত নিজের জনমিতে থাকতে পারলেন না, মক্কায় টিকতে পারলেন না। নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া পর্যন্ত জারি হয়ে গেল। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন, হিজরত করলেন। সেই হিজরত করলেন, 10টা বছর যে মদিনায় থাকলেন, তার একটাই টার্গেট ছিল, এই জমিনে কার দিন কায়েম করা। আসতে বলবেন না, কার দিন কায়েম করা? আল্লাহর দিন কায়েম করা। নবীর একটাই টার্গেট ছিল, এই জমিনে কোন আইন চলবে না। যদি আপনি প্রশ্ন করেন, ও আল্লাহ আমাদের রাসূলকে তুমি এই দুনিয়াতে কেন পাঠিয়েছ, কি জন্য পাঠিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, দুনিয়ার সমস্ত তৈরি করা আইনগুলোকে পরাজিত করে সেই জমিনে আল্লাহর দ্বীনকে যেন বিজয়ী করতে পারেন। এই জন্য রাসূলকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি। এই মিশনে যখন রাসূল নামলেন, রাসূল মক্কা থেকে বিতাড়িত হয়ে গেলেন, মদিনায় চলে এলেন। 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি রোজা রেখেছেন 16টা। কয়টা রোজা বলেন? 16টা রোজা রেখেছেন। প্রথমবার রোজা ফরজ হয়ে গেছে। প্রথম রোজা ফরজ হওয়ার পর 16টা রোজা রেখেছেন। 17তম রমজানের দিন রাসূল বলছেন, সাহাবীরা, ও সাহাবীরা, যুদ্ধের ডাক চলে এসেছে। আবু জেহেল তার সমস্ত লোকজন নিয়ে বদর প্রান্তর পর্যন্ত হাজির হয়ে গেছে, দিনকে নিভিয়ে দেওয়ার জন্য সে এসেছে। কে আছো আমার সাহাবীরা? আমার সঙ্গে তোমরা লাব্বাইক বলে আমাকে সম্বোধন করে, আমাকে ফলো করে তোমরা বাতিলদের মোকাবেলা করবে। সাহাবীরা কেঁদে কেঁদে সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
বাড়ি ছাড়ছি দিন কায়েমের জন্য, কোনো চিন্তা নাই, শুধু অর্ডার দিবেন আমরা প্রস্তুত হয়ে যাব, হুজুর রোজাও রাখবো, জিহাদও করব। রাসূল বললেন না না, জিহাদে যাওয়ার জন্য শক্তির প্রয়োজন, রোজা ভেঙে ফেলে দাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় রোজা রাখা হবে। এমন একটি ইবাদত জিহাদ, যে জিহাদের কাজ করতে গিয়ে ফরজ একটা ইবাদতকে বন্ধ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। জিহাদের গুরুত্ব আছে না নাই? যারা বলে আজকে সমাজে জিহাদ নাই তারাই মুনাফিক, ঠিক কি না? মুনাফিক তারাই মুনাফিক। মুনাফিকদের চাল তো একটাই, সেটা হলো ওরা কি করবে, দুই দিকেই থাকবে, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, ব্যালেন্স করে চলে। আছে না নাই? একই পরিবারে চার ভাই, একই পরিবারে চার ভাই চার দল করে। কয় দল করে? যে দল ক্ষমতায় আসে, যে ভাই, সে ভাই বলে তোরা তিনজন থাক, আমি আছি, আমি যখন থাকবো না তখন তোরা আমারে দেখবি। আছে? আসতে বলবেন না, আছে? এই সমস্ত লোকগুলোর মুখেই বের হয় আলেমদের বিরুদ্ধে নেগেটিভ কথা। জেনার কারবারে আলেমরা নাই, ধর্ষণের কারবারে আলেমরা নাই। আল্লাহর নবীরা যদি জেনার মামলায় যদি কারাবরণ করেন, জেনার অভিযোগ দিয়ে জাকারিয়া আলাইহিস সালামকে যদি করাত দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়, আলেমদের বিরুদ্ধে মামলা আজকের ঘটনা নয়, ইতিহাস হয়ে আসছে, ঠিক কিনা? তবে সামনের দিন আমার বিশ্বাস ইসলামের দিন, সেই দিন সমাজে কায়েম হোক, সবাইকে চান। এর জন্য যদি জান মাল দেওয়ার প্রয়োজন হয়, সবাইকে দিতে রাজি আছেন? সবাইকে দিতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। বসুন, জি থামুন, থামুন। জি আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ওমর কই ছিল এতক্ষণ? আমি তো খেয়াল করিনি। জি বলি আলহামদুলিল্লাহ বলেন। এই স্লোগান অনেকের গায়ে সহ্য হয় না, আছে না নাই? যাদের সহ্য হয় না ওদের জানাজাও হবে না, ঠিক কিনা? ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার, বদমাইশ সেগুলো। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি রোজার মাস, সাহাবে কেরাম রোজা ভেঙে ফেলে দিলেন, রাসূল রোজা ভাঙলেন। ঠিক দুপুরবেলা 17তম রমজানের দিন নামাজ কায়েম কাকে বলে দেখেন। চলে গেলেন বদরের দিকে, রওনা দিবেন, সৈন্য সংখ্যা খুবই কম। রাসূল বললেন কে কে আছো, যুদ্ধে যাবে? আফরার দুটো ছেলে দূর থেকে হেঁটে হেঁটে আসতেছে, রাসূলের সামনে এসে বলতেছে, হুজুর শুনলাম যোদ্ধা নাকি কম, আমাদের কি পারমিশন দেওয়া যায় হুজুর? রাসূল বলেন তোমরা যুদ্ধ করবা কেমনে? শক্তি তো নাই গায়ে তোমাদের, বাহুবল নাই। হুজুর শক্তি না থাক, শুধু আপনি অর্ডার দেন, ইনশাআল্লাহ আমরা সত্যের বিজয় নিয়ে আসবো। মনোবল আছে। রাসূল বললেন না, অনুমতি দেওয়া যাবে না, ফিটনেস নাই তোমাদের, তোমরা তরবারি হাতে নিতে পারবে না। বড়জন বলে হুজুর তাহলে অন্তত আমাকে দেন। কেন? ওর চাইতে আমি লম্বা আছি, শক্তি একটু বেশি আছে। ছোটজন বলে হুজুর ওর চাইতে আমার শক্তি বেশি, ও শুধু লম্বা। রাসূল বলেন তাহলে তাহলে কি করবো? হুজুর তাহলে দুজনের মধ্যে মারামারি লাগায় না। রাসূল তো একটু হাসি খুশি মানুষ ছিলেন, ঠিক আছে দুজন কুস্তি শুরু করে দাও, দেখি কে পারে। দুজন কুস্তি শুরু করে দিয়েছে। বড়জন ছোটজনকে স্বাভাবিকভাবে নিচে ফেলে দিয়েছে। নিচে থেকে ভাই আবার চোখ টিপি মেরে বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুমি কি বোঝো না? তুমি কি কিছুই বোঝো না? একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আজকে তুমি পাষাণের মতো একা একা যাবে যুদ্ধে, আমার কি একটু শখ জাগে না ভাই?
তোমার গায়ের শক্তি একটু কমায় দাও, তোমার বুকের উপর উঠে একটু বুঝায় দেই, শক্তির দিক থেকে আমি কোনো অংশে কম নই। নবীজির চোখে পানি চলে আসছে। ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, এই দুজনকে আমি পারমিশন দিতে বাধ্য হলাম। শক্তি নাই গায়ের, কিন্তু ইমানের শক্তি আছে। দুজন পারমিশন পেয়ে গেল। আমি বদর ময়দান দেখেছি নিজের চোখে। মদিনা থেকে সোজা 80 মাইল দূরে বালুর পাহাড় এলাকা, শুধু বালুর বিশাল বড় বড় পাহাড়। আমার নবীজি 313 জন মোটে সাহাবী নিয়ে সেই জায়গায় তিনি দাঁড়ায় গেলেন। কাফেররা কুরাইশরাও দাঁড়ায় গেছে। তারা আসছে 450 মাইল অতিক্রম করে। আমার নবী গেছেন 80 মাইল অতিক্রম করে। বেশি হাঁটছে কারা? কাফেররা। ওদের চেষ্টাও কিন্তু কম না। 450 মাইল টপকি এসছি। আমার নবীজি গেছেন 80 মাইল অতিক্রম করে, সামনে মুখোমুখি হয়ে যাবেন। প্রথম কাতারে এই ছোট্ট দুইটা বাচ্চা মুআজ প্রথম কাতারে দাঁড়ায়া এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা এদিকে আসেন। কি, আবু জেহেল কই? ছোট্ট দুইটা বাচ্চা বলে, আবু জেহেল কোথায়? সঙ্গী সঙ্গী ওই সাহাবী বলছে, আশ্চর্য হয়ে যাচ্ছে, তোমরা ছোট্ট দুইজন বাচ্চা, আবু জেহেল দিয়ে কি করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুধু চেনায় দেন, খায়া ফেলাবো, শেষ করে ফেলবো। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, এত রাগ কেন আবু জেহেলের উপরে? তোমাদের কি হয়েছে? চোখের পানি কোনায় পানি চলে আসছে ছোট্ট দুইটা বাচ্চার। কেঁদে কেঁদে বলছে, ও চাচা, শুনেছি এ আবু জেহেল নাকি রাসূলকে কষ্ট দিয়েছে বেশি, রাসূলকে নাকি মক্কা থেকে বের করে দিয়েছে, এই জন্য আমাদের রাগের উপরে বেশি। শুধু বলে দাও চাচা, কি আবু জেহেল? ওই সাহাবী বলছেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিক থেকে তাকে পাহারা দিচ্ছে। কাফেরদের লিডার ঘোড়ার পিঠে বসে, দুই পা দুই দিকে ছেড়ে দিয়ে বসে আছে, চতুর্দিকে কিন্তু তাকে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিরাত গ্রন্থে এসেছে, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড়ে দৌড়ে চলে গেল। ওদের মধ্যে ঢুকে গেছে, কিন্তু টের পায় নাই। ছোট মানুষ, কেউ পাত্তা দেয় নাই, বগলের নিচে পড়ে আছে, কেউ পাত্তাই দেয় নাই। কিন্তু ছোট্ট দুইটা বাচ্চার হাতে ছোট্ট দুইটা তরবারের শোভা পাচ্ছে। গোড়ার পিঠে ছেড়ে দাও দুইটা পা, আবু জেহেল দাঁড়ায় আছে। দুই দিকে দুই ভাই পজিশন নিয়েছে। আল্লাহু আকবার বলে এমন জোরে একটা হুঙ্কার মেরেছে, আল্লাহু আকবার বলে সজোরে দুইজন দুই পা আঘাত করেছে। আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল খতম হয়ে গেল। বদর যুদ্ধে মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু এই ফলাফল কি হলো? আঘাত করার সঙ্গে সঙ্গেই বড় ভাইকে কাফের মুশরিকরা ঘেরাও করে ফেলেছে। বড় ভাইয়ের পিছন দিক থেকে এসে, মাঝের পিছন দিক থেকে এসে একজন বড় কুরাইশ নেতা কি করলো? তরবারি দিয়া তার ডান হাতে এমন জোরে একটা আঘাত আনলো, এক আঘাতে তার ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি উঠায় নিয়েছে। ছোট্ট মানুষ, যুদ্ধ থামাচ্ছে না, বাম হাতে তরবারি যুদ্ধ করতেছে। ডান হাতটা এসে বাম হাতে ধাক্কা খায়, ঝুলন্ত হাতটা এসে ধাক্কা খাচ্ছে, বারবার ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, পিছন দিক থেকে আরেকটা কাফের এসে বাম হাতও কেটে ফেলে দিয়েছে। ঝনঝন করে তরবারি পড়ে গেল। ইতিমের মতো সামনে দাঁড়ানো, দুটা হাত কাটা, যুদ্ধ করবেন কি দিয়া? তরবারি দিয়ে একজন কাফের এসে মস্তকটা উড়ায়া দিল। মাস দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার মুসলমানকে জানান দিলেন, আল্লাহর জমিনে নামাজ কায়েমের জন্য, দিন কায়েমের জন্য হাসতে হাসতে এমন করে জীবন দিতে হয়। আমার ভাইয়েরা, বদর যুদ্ধে মুসলমানদের বিজয় চলে এলো। উহুদের যুদ্ধ চলে এলো 1 বছর পর। ভয়াবহ যুদ্ধ, 3000 সৈন্য নিয়ে চলে এসেছে। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে 1000 সৈন্য জড়ো করলেন। বললেন, শোনো, ভয়াবহ যুদ্ধ হবে, আমার কথাগুলো তোমরা মেনে মেনে চলবে। উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে আমার রাসূল ওরা আরো কাছে চলে এসেছে মক্কা থেকে। এবার মদিনার অদূরে 3 মাইল দূরে উহুদ প্রান্তরে তারা হাজির হয়ে গেছে। আমার নবীজি মদিনার মসজিদ থেকে বলছেন, সাহাবীরা চলো রওনা দেই। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, মহিলাও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার নবীজি রওনা দিলেন। উহুদের প্রান্তরে গিয়ে 50 জন তীরন্দাজকে আগে একসাথে নিয়ে বলছেন, শোনো তীরন্দাজ সাহাবীরা, এই যে উপরে একটা
উঁচু টিলা আছে, এই জায়গায় তোমরা থাকবে, একটা চিকন গলিপথ আছে, এই গলিপথটা তোমরা খেয়াল করবে। যুদ্ধ করার দরকার নাই তোমাদের, তোমাদের হাতে তীর আর ধনুক থাকলো, এই জায়গায় তোমরা দায়িত্ব পালন করবা। যুদ্ধে জয় হোক আর পরাজয় হোক, এই স্থান তোমরা ত্যাগ করবা না আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। এই কথা বলে 50 জন তীরন্দাজকে ওই জায়গায় রেখে দিলেন। এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের প্রায় প্রাথমিক বিজয় হয়ে গেছে মনে করে ওই 50 জন তীরন্দাজ ভুল করে জায়গাটা তারা ছেড়ে দিয়ে চলে এসেছেন। ঠিক ওই সময় কাফিরদের একটা গ্রুপ ওই চিকন গলিপথ দিয়ে অতর্কিত হামলা করেছে। তাদের মূল হামলার মূল লক্ষ্য ছিল তারা কাউকে অ্যাটাক করবে না, তাদের মূল লক্ষ্য হলো রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এই টার্গেটে তারা সোজা ঢুকে পড়ে রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতো তীর মারতেছে। নবীজি তীরের সম্মুখীন হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম এটা টের পেলেন, দৌড় মেরে তরবারি হাতে নেবেন কখন সময় নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে সব দাঁড়ায় গেছেন আর বলছেন, হুজুর আমাদের রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে একটা তীর লাগাতে দেব না। 10 জন সাহাবী, সিরাত গ্রন্থে এসেছে 10 জন সাহাবী নবীর চতুর্পাশে দাঁড়ায়া ছিলেন। কোন কোন সাহাবীর পিঠে তীর লাগে, কারো বুকে তীর লাগে, কারো হাতে তীর লাগে, কারো চোখের মধ্যে তীর ঢুকে যায়। 9 জনই দুনিয়া থেকে বিদায় নিলেন। 10ম সাহাবী দাজানা আমার রাসূলকে দৌড় মেরে এসে জোর করে রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর যত তীর আমার পিঠে লাগুক আপনার গায়ে একটা লাগাতে দেব না, কারণ লক্ষ দাজানা বিদায় হলে ইসলামের তেমন কোনো ক্ষতি হবে না। আপনি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যান দিন তো নিভে যাবে, আপনার গায়ে একটা তীর আমি লাগাতে দেব না। রাসূলকে জড়িয়ে ধরলেন। ওই সাহাবী রাসূলকে জড়িয়ে ধরে যত তীর তার পিঠে বরণ করে নিয়েছেন, শাহাদাত বরণ করার পরে দেখা গেল তার পিঠের ভিতরে একটা দুইটা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী হয়ে গেলেন। এইদিকে কাফেররা কাছাকাছি চলে এসেছে, একদম আমার নবীর মুখোমুখি প্রায় হয়ে গেল, কাছে আসার সাহস পায় না, কারণ গজবত আসতে পারে। তারা জানতো এটা সত্যিকারের মহানবী, সত্যিকারের রাসূল। এই জন্য দূরের থেকে নিরাপদে থেকে তারা হাতের মধ্যে পাথর নিয়া ইবনে কাইমা নামে একজন কাফের রাসূলকে টার্গেট করে নবীজির মাথা বরাবর হেলমেট ছিল, সেদিন মাথায় হেলমেট বরাবর যখন ওই পাথরটা যখন শক্ত করে যখন ঢিল আকারে যখন মেরে দিল, নবীজির মাথায় এসে জোরে লেগে ওই হেলমেটের ফলা, হেলমেটের একটা চিকন লোহা নবীর কপালের মধ্যে গেঁথে গেল, হাড়ের মধ্যে ঢুকে গেল। আরেকটা আঘাত গালে মারা হলো, শিরস্ত্রাণের চিকন লোহা গালের মধ্যে ঢুকে গেল। আরেকটা যখন পাথর নবীজির মুখ বরাবর মারা হলো, সামনের দুটো দাঁত ভেঙে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। আমার রাসূল যখন মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, সমস্ত কাফেররা বলাবলি করলো, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে, গোটা মদিনায় টপ নিউজ হয়ে গেছে, রাসূল নাই। একজন সাহাবী, আমার বন্ধুগণ, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক পাগলের মতো হয়ে গেছেন, চতুর্দিকে দৌড়াচ্ছেন আর বলছেন, রাসূল নাই, আমিও দুনিয়াতে বাঁচব না, আমিও মরে যাব, আমিও শহীদ হয়ে যাব। কিন্তু সাইয়েদনা আলী বিচক্ষণ সাহাবী মনে মনে চিন্তা করছেন, না না, রাসূল মারা যেতে পারেন না, দিনের কাজ তো শেষ হয় নাই। তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে রাসূলকে দেখলেন উহুদের প্রান্তরে একটা জায়গায় উপর হয়ে পড়ে আছেন, থোকা থোকা রক্তগুলো পড়ে আছে। সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে নিলেন, কোলের মধ্যে নিয়ে দূর মেরে সেই জায়গা থেকে নিয়ে উহুদের একটা উঁচু জায়গায়, ওই জায়গাটা আমি নিজের চোখে দেখে এসেছি, ওই জায়গায় তাকে শোয়া রাখলেন। শোয়া রাখার পর হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাফেররা যে পরিমাণ অত্যাচার করলো, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, আমার রক্ত যখন জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। দিন কায়েমের জন্য রাসূলের দেহ থেকে যদি রক্তের প্রয়োজন হয়, আমার আপনার রক্ত দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নবীজি সেই জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ওবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে নবীর পাশে বসে গেছেন। পাশে বসে রাসূলকে দেখেই কেঁদে ফেললেন। দেখেন কপালে লোহা বিদ্ধ হওয়া কপালে, সেই লোহাটা বের করবেন কেমনে, হাত দিয়ে আগে একটু কিছুক্ষণ চেষ্টা করলেন, বের হয় না। দাঁতটা লাগালেন, আস্তে টান মারলেন, নবীজি একটু আওয়াজ করেন, এমন জোরে টান মারলেন, এক টানে লোহাটা বের হলো। ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দার দাঁতটা নষ্ট করে ফেললে কেন, আস্তে টান দিল তো হতো। ওবায়দা বলছেন, হুজুর দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেব, আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই।
আমার নবীজির গালের সেই শিরস্থানের ফলাটা গালের মধ্যে ঢুকে আছে, টান দিয়ে বের হচ্ছে না। হাত দিয়ে টান দিয়ে বের করলেন ওবায়দা। যখন বের করলেন সঙ্গে সঙ্গে রক্তগুলো বের হচ্ছিল। রক্ত যখন উপচে পড়া রক্ত যখন বের হচ্ছিল, আমার নবীজি চোখ বন্ধ অবস্থায় ছিলেন, হাতের আঞ্জরে দিয়া ওবায়দা রক্তগুলো হাতের মধ্যে নিয়ে ভাবতেছেন রক্তগুলো কোন জমিনে ফেলে দেব, জায়গা তো নাই। এতে করে আড়াল হয়ে রাসূলকে না দেখায় রক্তগুলো মুখে নিয়ে চুষে চুষে পান করতেছেন। রাসূল বলছেন, ওরে ওবায়দা রক্তগুলো কি করে হুজুর, রক্ত ফেলবো কোথায়, খায় ফেলাইছি। রাসূল বলছেন, ওবায়দা রে, যে দেহে বিশ্বনবীর রক্ত পেটের মধ্যে যায় সেই দেহ কখনো জাহান্নামে যায় না রে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মাথায় হেলমেট, হেলমেটের লোহা বের হলো, ব্যান্ডেজ লাগানো হলো। দাঁতে রাসূল কিছু খেতে পারেন না, দাঁত দুইটা ভাঙ্গা হলো। রাসূল বলছেন, সাহাবীরা দিন তেমনি এমনি আসে নাই, আমার দাঁতটা ভেঙেছে। খন্দকে আমি আমার কোমরটা হারায় ফেলেছি, কোদাল মারতে মারতে নবীর কোমরটা কুচো হয়ে গেছে। আমার ভাইরা, সেই দিন কায়েমের জন্য যাদের কোনো মেহনত নাই, দিন কায়েমের সংগ্রামে ইমানদাররা আসতে পারে কিন্তু মুনাফিকরা আসতে পারে না। দিন কায়েমের সংগ্রামে সবাইকে শামিল হবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো, 3টা কাজে কোনো লস নাই, আল্লাহর কালাম তেলাওয়াত করা। নাম্বার 2 হলো দিন কায়েমের সংগ্রাম করা, নামাজ কায়েমের সংগ্রাম করা। নাম্বার 3 হলো আল্লাহর পথে খরচ করা, গোপনে প্রকাশ্যে। এই 3টা কাজ যে বান্দা করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তুবুর, আশা করা যায় তার ব্যবসায় কখনোই লস হবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা এই 3টা আয়াতের আলোকে আমাদের জীবন সাজাবো। নামাজ আজকের থেকে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মারা আছে না মাহফিলে? মাদের শুধু একটা ওয়াজ করবো আমি, 1 মিনিটে শেষ। সেটা হলো 14 জন পুরুষ মাদের সঙ্গে দেখা করা জায়েজ আছে না নাই? আছে। বাবা, ভাই, ভাতিজা আছে না নাই বলেন? এই 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে পর্দা করা মেয়েদের কি ফরজ। মেয়েদের ক্ষেত্রে 14 জন পুরুষের সঙ্গে সে দেখা করতে পারবে। জেনে নেন। বাবা, কে বলেন? বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর, সব ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। কি কথা কি বোঝা গেল? তো কয়জন হলো? 14 জন। ছেলেদের ক্ষেত্রে 14 জন নারীর সঙ্গে পুরুষ দেখা করতে পারবে। মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগিনী, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের বউ, ছেলে বউ, এই 14 জন মেয়ের সাথে, মহিলার সাথে পুরুষ দেখা করতে পারবে। নচেত এর বাইরে কোনো নারীর সঙ্গে যদি কোনো পুরুষ যদি কথা বলতে চায়, পর্দার নিয়ম রক্ষা করার দরকার আছে না নাই? এটা হচ্ছে মুসলিম পরিবারের বৈশিষ্ট্য হতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন।